আমাদের ভোট কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে আকাশটা কি সুন্দর মেঘ করে এসেছে, আর ফুলটা দেখো কি দারুণ লাগছে। দাঁড়াও আর একবার আকাশটা দেখাই। এই দেখো চারিদিকে কি সুন্দর ভেজা ভেজা মেঘ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। ঠিক বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো ঝিঝির ঝিঝির করে পড়ছিল, এখন বেশ জোরে জোরে পড়ছে। বুঝতে পারছো? দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, হেভি লাগছে। কিন্তু এত গরমের মাঝখানে একটু শান্তির আভাস। আর দেখো ওপর থেকে কাকিমা কি খাবার দিয়ে গেছে। কাকিমা সকাল সকাল আজকে বানিয়েছে সাম্বার আর ইডলি। এসব বানাতে তো ভীষণ জ্বালা, কিন্তু তবুও কাকিমা দেখছি করেছে। আর একদিন করেছিল জানো তো, সেই দিন খুব ভালো হয়েছিল। তাই আমার মেয়ে বলেছিল ঠাম্মা আর একদিন করবে তো, দারুণ খেতে হয়েছিল। তাই করেছে আজকে কাকিমা, আর কত দিয়ে গেছে, অনেক ইডলি দিয়েছে। আজকে আমাদের তিনজনেরই সকালে টিফিন হয়ে যাবে। এই দেখো সাম্বার, আর এই যে এটা কি ডাল বলে সেটা, আর এই যে ইডলি। আর আমি না সাম্বার মাম্বার খেতে পারি না, ওই জন্য একটুখানি টমেটো সস দিয়ে নিয়েছি। কি জানি আমার একদম ভালো লাগে না। আজকে বেশ ভালোই হলো, টিফিনটা বানাতে হলো না, এদিকে রান্নাটাও সেরে নেবো। আর আজকে না অনেক কাজ আছে। আগের দিন রাত্রিবেলা না আমি এক গামলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ভাবছি আস্তে আস্তে কেচে নেবো। আর এদিকে বোতলগুলো পরে নোংরা হয়েছিল, তাই একটু পরিষ্কার করে জল ভরে রেখে দিয়েছি। তো এদিকে কাছাকাছি করে এদিকে আমি স্নানও করে নিয়েছি। আর কাচতে বসার আগে না আমি কিন্তু রান্নাটা সেরে নিয়েছিলাম, ওটা আর তোমাদেরকে দেখানো হলো না, একটু তাড়াতাড়ি করেছিলাম। তখন তো দেখলে ইডলি বাঁধতে বাঁধতে ওদিকে মাংসটাও তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। তো আজকে না সেরকম কিছু করিনি, মাংসের ঝোল, ভাত আর উচ্ছে আলু ভাজা। তো আর এদিকে কাঁচাও দেখো হয়ে গেল। আর অনেক কাঁচা ছিল তো তাই জন্য একটু তাড়াহুড়ো পড়ে গেছিলো। আর দেখো এত কাছাকাছি করেছি যে পুরো উঠোনটা জুড়ে মেলতে হয়েছে, আর জায়গায় নেই। এবার আর দুটো তিনটে আছে, সেগুলো যে কোথায় মেলবো সেটাই বুঝতে পারছি না। তাই ফাঁক ফোকর খুঁজে বেড়াচ্ছি, দেখি কোথাও মেলতে পারি কিনা, কিন্তু কোথাও জায়গা নেই জানো তো। আর এদিকে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে মেয়ের স্কুলের টাস্ক দিয়েছিল টবে গাছ লাগানো, সেই টব তো কিছুদিন আগে ধুয়ে পরিষ্কার করেছে। আর দেখো কোথা থেকে একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়েছে, সে তুলসী গাছে তো মনে হচ্ছে মরেই গেছে, এ তো কোনো আশাই নেই দেখছি বাঁচার। তার মধ্যে আবার চারটি দেখো গিতে গিতে কী সব মাটিগুলো করলো, চারটি জলও দিয়েছে, কিন্তু পাতা ফাতা সব তো দেখছি নুয়ে গেছে। এ গাছ আর হবে বলো? কিছুতেই মনে হচ্ছে হবে না। এই গাছ দেখেই তো মনে হচ্ছে আজকেই মরে গেছে। এই গাছ লাগানোর সময় থেকেই জল দেয় না জানো, দুদিন আগে থেকে লাগিয়েছে, এদিকে জল দেয়নি, আজকে ভোরে ভোরে জল দিয়েছে, তাতে কি আর হয়? এ আর মনে হচ্ছে হবে না। এই যে ভোট দেবো বলে রেডি হয়ে গেছি, এবার যাব ভোট দিতে। আর ও রেডি হয়েছে আমাদের সাথে যাবে বলে, ওর তো আর ভোট নেই। চলো ভোটটা দিয়ে আসি। আমি রান্না টান্না করে স্নান টান করে এখন রেডি হয়েছি ভোট দিতে যাবো। ও ভোট দেবে, চলো। কবে ভোট হয়ে গেছে ভাবো, আর আজকে তোমাদেরকে ভোটের ভিডিও দিচ্ছি। ওর ভোট নেই, ও তাও যাচ্ছে দেখতে। ওর খুব ইচ্ছা ভোট দেখতে যাবে, কিন্তু জানে না যে ভেতরে ঢুকতে দেবে না। এখন জানলো, এখন জানলো ভেতরে ঢুকতে দেবে না। তোর খুব ইচ্ছে, যাক গিয়ে হচ্ছে ফোনগুলো নিয়ে ধরে থাকবে আর আমরা ভোট দেবো। চলো। এই জন্যেই না আজকে সকাল থেকে তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম, আর করে ওদিকে আরও কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি, কারণ ভোট দিতে যাব বলে। সকালবেলা অনেকে ভোট দিয়ে আসে, কিন্তু আমি ভাবলাম যে সকালে আর যাব না, একেবারে রান্নাবান্না সেরেই বরঞ্চ যাই, তাহলে এসে একেবারে ভোট ফোট দিয়ে এসে খেতে পারবো। ওই জন্যই এখন বেরিয়েছি। আর বাবুরও খুব ইচ্ছে ভোট দিতে যাওয়া দেখবে, তাই ওকে নিয়ে যাচ্ছি। ও তো জানে না ভেতরে ঢুকতে দেবে না। আর আমাদের বাড়ি থেকে বেরিয়েই এই যে সব বসেছে বুথ নিয়ে। আর এই যে এই পাশেই হচ্ছে একটা স্কুল আছে, তো এখানেই হচ্ছে আমাদের পাড়ার হচ্ছে সব ভোট, কিন্তু আমার এখানে ভোট না, আমাদের হচ্ছে ওই সিম্পাদের পাড়াতে ভোট। তাই এখন ওই দিকেই যাচ্ছি আমরা। আর এই দেখো চলে এসেছি আমাদের যেখানে ভোট, একদম সিম্পাদের বাড়ি থেকে এগিয়ে আর একটুখানি। আর ভোটের দিন রাস্তাটা বেশ সুন্দর করে সাজানো হয় বলো, কি দারুণ সব পতাকা টতাকা দিয়েছে। আর যেখানে যেই পার্টি বসেছে সেইখানে তার পতাকা দেয়া।
তো ভালোই লাগছে দেখতে। আর এই দেখো এই স্কুলটায় আমাদের ভোট হবে, তো এখন বাবুকে ওই জন্য দিয়ে দেবো মোবাইল ফোনটাও। আর এই দেখো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি আমার ভোটার কার্ডের ছবি। আর এই দেখো এটা হচ্ছে আমার ভোটার কার্ডের ছবি, আর এটা আমার স্লিপ। তো চলো দিয়ে আসি ভোটটা, আর মেয়েটাকে এখানে দাঁড় করিয়ে রাখি আর ফোনগুলো দিয়ে দিই ওর কাছে। আর এত গরমের মাঝে হঠাৎ আজকে এত বৃষ্টি যে কি বলবো, দেখেছো কত জল জমে গেছে। দারুণ ওয়েদারটা জানো তো, দারুণ, মনে হচ্ছে না এতটা গরম ছিল। আর এই দেখো আমার ভোট কমপ্লিট, আর টিপসই দিয়েছি তাই সেটাই দেখাচ্ছিলাম। আমি খুব একটা দিই না টিপসই, কিন্তু আজকে দিয়েছি, যে তারাও ছিল ওনাদের তার জন্য। আর এই যাওয়ার সময় দেখতে পেলাম দীপাকে, দীপা যাচ্ছে ওর শাশুড়িকে ভোট দিতে নিয়ে। আর আমি ওই জন্য বলছি আমার ভোট হয়ে গেছে, যা এবার তুই দিয়ে আয়। আর ও কি তাকাবে, ও তো ভিডিও করতে ব্যস্ত, আমাদের ভিডিও ও করছে আর ওর ভিডিও আমরা করছি। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর তোমাদের তো দেখানোই হয়নি আমার গণতান্ত্রিক অধিকার, এই দেখো আঙুলের ছাপ, এই হলো আমার গণতান্ত্রিক অধিকার। তো চলো বাড়ির দিকে চলে এসেছি, আর এই দেখো বাড়িতে ঢুকেও পড়েছি। তখন ভোট দিয়ে বাড়ি আসার পরে আর না ভিডিওটা অন করতে পারিনি, কারণ এমনিতেই 3:30 বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে না খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এখন একটু শুয়ে টুয়ে উঠেছি, এখন সন্ধেবেলা, আর তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে। এখন চলে এসেছি আমি রান্নাঘরে, চা খেয়ে নেবো আগে একটু। তা আমার আর বাবুর আমি চা করে নিলাম, আর তো কেউ নেই, বাবু আর আমিই খাবো। তো চলো চাটা খেয়ে নিই, আর সন্ধেবেলা না অনেক কিছু বানাবো। আর আজকে একজন আসবে আমাদের বাড়িতে, একজন ঠিক না কয়েকজন, চলো পরে দেখাচ্ছি। এই দেখো চা ফা খেয়ে এবার চলে এসেছি আবার রান্নাঘরে। তো আমি না একটু মাইক্রো ওভেনে বানিয়েছিলাম ধোকলা। তো ধোকলার রেসিপি তো আমি আমার এই চ্যানেলে শর্টসে দিয়ে দিয়েছিলাম, তাও তোমাদের বলে দিচ্ছি। আমি বানিয়েছিলাম আজকে সুজির ধোকলা। তো ধোকলাটা করে নিয়েছিলাম আর কেটেও নিয়েছি। আর এদিকে এখন কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, আর দিয়েছি সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আর একটু কারি পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। এবার একটু জলটাও অ্যাড করে দিয়েছিলাম, আর জলটা ফুটে উঠুক তারপরে যা দেওয়ার দিয়ে দেবো। জলটা ফুটলে না আমি একটুখানি লেবু চিপে দিয়েছি, কারণ ধোকলা তো এমনিতেই টকটক হয়। আর কি বলতো, বেসনের ধোকলা করলে না একদম আসল পারফেক্টটা আসে, কিন্তু আজকে আমি সুজির ধোকলা বানিয়েছিলাম, তাই জন্য একটু লেবু দিয়েছিলাম যাতে একটু টকটক আসে। তো আর এই দেখো জলটা আমার রেডি, এবার ধোকলার ওপরে আমি একটু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের পারফেক্ট ধোকলা। আর এই সুজির ধোকলাটাও খেতে কিন্তু বেশ সুন্দর হয়, যেমন বেসনেরটা সুন্দর হয় তেমন সুজিরটাও হয়। তোমরা একবার না খেলে বানিয়ে দেখতে পারো, দারুণ হয়, দারুণ। আর আজকে আমার ধোকলা করার কারণ হচ্ছে রূপার দাদার ছেলের আবদারে। ও নাকি বলেছে রূপাকে যে পিসি তুমি তো ধোকলা করতে পারো। তখন রূপা বলেছে না আমি তো ধোকলা করতে পারি না। তো বলছে আমি তো পিয়ালি আন্টির ভিডিওতে দেখেছি ধোকলা করেছে, তো আমি না কোনোদিন খাইনি, তার জন্যই রূপা আমাকে বলেছে জানিস আমার দাদার ছেলে বলেছিল একটু ধোকলা খাবে, তাই আমি আজকে একটু ধোকলা বানিয়েছি। আর আজকে রূপা নিয়ে আসবে বৌদিকে আর দাদার ছেলেকে, আর পিয়াও হয়তো আসবে। তো ওই জন্যই আজকে এত আয়োজন। তো ওইটুকুনি একটা পুচকু আমাকে আবদার করেছে ধোকলা খাবে, এটাই তো অনেক বলো, এই জন্যই আমি একটু ধোকলা বানিয়েছি। আর ধোকলার সাথে সাথে আমি একটু চাউমিনও করব। তো চাউমিনটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর আজকে বানাবো আমি প্রন চাউ। তো এটাও আমি আমার এই চ্যানেলে শর্টসে দিয়ে দেবো, প্লিজ তোমরা একটু দেখে নিও। আর এই দেখো রেডি আমার চাউমিন। তো দেখি এগুলো সব আমি রেডি করে রাখলাম, আর যখন আসবে তখন চাউমিনটা আবার গরম করে দেবো। আর এই দেখো চলে এসছে রূপার বৌদি, রূপার দাদার ছেলে, আর ওদিকে এসছে হচ্ছে রূপার ছেলে। রূপার ছেলে কিন্তু কোনোদিন আসে না, এই অনুষ্ঠান ছাড়া কোনো দিন আসে না, এই প্রথম হয়তো আসলো আমাদের বাড়িতে। এমনি তোমরা হয়তো দেখেছো আমাদের বাড়ির অনুষ্ঠানে, কিন্তু অন্য সময় একদমই আসে না। তো ওরা আসার সঙ্গে সঙ্গে ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলাম, কারণ এমনিতেই তো গরম, একটু ঠান্ডা না খেলে ঠিক একটা শান্তি হয় না। আর এই দেখো ফুচকুর জন্য ধোকলা এনেছি। ভালো না হলেও তো বলবি হ্যালো এরূপানে। ওদেরকে ধোকলা দিয়ে দিয়েছিলাম, আর আমরা বসে একটু গল্প করছিলাম। চাউমিনটা এখনো আনিনি, একটু পরে আনবো। আর এদিকে আমার মেয়ে আর রূপার মেয়ে পড়তে গেছে, তো ওরা পড়তে থেকেই একেবারে চলে আসবে। আর এই দেখো ওরাও চলে এসছে, আর আমি একেবারে ওদের সবাইকেই একটু চাউমিনটা গরম করে দিয়ে দিয়েছি, কারণ ওরা আসার আগেই আমি করে নিয়েছিলাম। আমি এমনিতেও জানো তো যখনই আমার বন্ধু বান্ধবরা আসুক না কেন, আর আমি যদি কিছু বানাবো ভাবি, তো আমি একটু আগেই করে রাখি, যাতে ওরা আসলে একটু বেশিক্ষণ গল্প করতে পারি। এর আগে রূপা দাদা বৌদিরা যতবারই ওদের বাড়ি এসছে অনেকবার বলেছি আমাদের বাড়ি নিয়ে আসতে, কিন্তু রূপা বলে ওর বৌদিদের আর আসা হয় না, তাই অনেক দিন বাদে এইবার আমাদের বাড়িতে আসলো।
আজকে সন্ধ্যেটা বেশ আনন্দ করে কাটলো। এবার এখন ওরা চলে যাচ্ছে বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।